এখানে যদি কারো বাবা মারা যায়, কারো মা মারা যায়, কারো প্রিয়জন যদি মারা যায়, প্রিয়জনদেরকে সবাই তো কবর দেওয়া হয় সন্ধ্যার আগে অথবা এশার নামাজের আগে অথবা রাত 12টার আগে সবাইকে দাফন করা হয়। এখন রাত 12টা প্রায় বেজে যাচ্ছে, আপনি ওই স্থানে একটু দাঁড়ান, কারবালার ময়দানে একটু দাঁড়ান, 1400 বছর আগে আপনি একটু ফিরে যান, তাহলে বুঝবেন আহলে বাইতে রাসূলদের জন্য এই রাতটা কত কঠিন ছিল। চট্টগ্রামবাসী মনোযোগের সাথে শুনে যান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন, হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র বেঁচে আছেন। প্রিয় সন্তানটাকে কোলে করে স্ত্রী শাহর বানু, যিনি পারস্য সাম্রাজ্যের নাতি ছিলেন, বর্তমান ইরান, এই ইরানকে একটা সাম্রাজ্য ছিল, ইরানকে কেন্দ্র করে পার্সিয়ান সাম্রাজ্য, পৃথিবীর এক শক্তিশালী সাম্রাজ্য ছিল পার্সিয়ান। এই সাম্রাজ্য মুসলমানদের করতলগত হলো। পার্সিয়ান সাম্রাজ্যের রাজা এবং সন্তান স্ত্রী কন্যাদেরকে ধরে নিয়ে আসা হলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, পার্সিয়ান সাম্রাজ্যের নাতি আছে শাহর বানু, তিনি এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমি চাই তার সম্মান যাতে খাটো না হোক, আমার হুসাইনের সঙ্গে আমি তার বিবাহ দিতে চাই। হযরত ইমাম হুসাইন রাজি হয়ে গেলেন। শাহর বানু কৃতজ্ঞ হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করে বলতেন, তিনি আমাকে সম্মান দিয়েছিলেন, তার সুযোগ্য সন্তানের সাথে তিনি আমার বিবাহ দিয়েছিলেন। এই জন্য পার্সিয়ানরা রাসূল পরিবারের, নবী পরিবারের আত্মীয়, তারা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরতে শাহর বানুর একটা সন্তান জন্ম নিয়েছিল, 6 মাসের ছোট্ট বাচ্চা আলী আসগরকে কোলে করে হযরতে শাহর বানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। স্বামীরে, তোমার স্বামীরে, ইয়াজিদের সৈন্যদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, কিন্তু আমার মন বলে আমার সন্তানটাকে দেখলে তাদের মায়া লাগবে। আমার এই ছোট্ট ছেলেটি কোনো অপরাধ করে নাই, স্বামী আপনি যদি তাকে কোলে করে নিয়ে যান, কারবালার ময়দানে নিয়ে যান, আপনি তাদের জন্য, তাদের কাছ থেকে আমার বাচ্চাটাকে দেখায় পানির আর্তনাদ করেন, পানির আবদার করেন, আমার মন বলে আমার বাচ্চার দিকে দেখলে তাদের মায়া লাগবে। স্বামী রে, আমি মা হয়ে আজকে 3 দিন তারে পানি পান করাইতে পারতেছি, আমি মার কলিজা পর্যন্ত শুকাইছে, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে। স্বামী রে, আমি একটা মা, আমার বাচ্চাটাকে আমি পানি পান করাইতে পারতেছি। হযরত ইমাম হুসাইন আশানিক সন্তানটাকে কোলে করে নিয়ে 22,000 ইয়াজিদের সৈন্যের সামনে দাঁড়ায় গেলেন। শুনছো ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, তোমাদের শত্রু হতে পারি, কিন্তু শোনো গো, আমার ছোট্ট কলিজার টুকরা বাচ্চাটা তো অপরাধ করে নাই, ও তো কারো বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, অন্যায় ভাবে কাউকে থাপড় মারে নাই, কাউকে কোনোদিন গালিও দেয় নাই, আমার ছোট্ট বাচ্চাটা আজকে 3 দিন তৃষ্ণার্ত, পানির অভাবে কলিজা পর্যন্ত শুকাইছে। ইয়াজিদিরা, তোমরা আমার সন্তানটাকে একটু পানি পান করাও, আমার সন্তানটার জন্য পানি পাঠাও। যদি মনে করো তোমাদের পানিগুলি নিয়ে আমি নিজে পান করব, ও ইয়াজিদের সৈন্যরা, আমি আমার বাচ্চাটাকে তুলে ধরলাম, তোমরা কেউ এসে আমার বাচ্চাটাকে নিয়ে একটু পানি পান করায় দাও, কলিজা ঠান্ডা করায় দাও। বেঈমানের দলেরা মনে মায়া লাগে নাই। সেই দিন আহলে বাইত রাসূলের জন্য তাদের মায়া লাগে নাই, মায়া মায়া মায়া। আল্লাহর নবী বলে, লা ইউমিন, ঈমানদার হবে না, ঈমানের স্বাদ তুমি পাবা না। লা ইউমিন, ঈমানের লজ্জত তোমার কলিজায় আসবে না। লা ইউমিন, লা ইউমিন, ঈমানের স্বাদ, ঈমানের লজ্জত, ঈমানের লজ্জত, ঈমানের স্বাদ তোমার অন্তরে আসবে না। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যত সময় পর্যন্ত তোমরা আমাকে ভালো না বাসবা, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান
নাসি আজমাইন, তোমার সন্তানের চাইতে, তোমার পিতামাতার চাইতে, পৃথিবীর সব ব্যক্তিদের চাইতে আমাকে যত সময় ভালো না বাসবে, তোমার কলিজার মধ্যে ঈমানের লজ্জত আসবে না, ঈমান তুমি পাবে না, ঈমান তুমি পাবে না। এর অর্থ কি? সেই দিন ইয়াজিদের হাজার হাজার সৈন্য দাঁড়ানো, সবাই কালমা পড়নেওয়ালা ছিল, ফজরের নামাজের সময় সবাই নামাজ পড়েছিল, সবার অন্তরে কোরআন ছিল, মুখে কালিমার বলি ছিল, মাথার মধ্যে পাগড়ি বাঁধা ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, সিজদার চিহ্ন থাকলেও হবে কি কলিজার ভিতরে ইশকে রাসূল সেই দিন তাদের মধ্যে ছিল না। কেউ যদি রাসূলকে ভালোবাসে সে আহলে বাইতকে ভালোবাসবে। কথা বলেন ঠিক না বেঠে? সেদিন তাদের অন্তরে মায়া লাগে নাই, মায়া না লাগার কারণে দূর থেকে বেঈমান ডাক দিয়ে বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি পান করাবো তোমাকে। দূর থেকে তীর ছুঁড়ে মেরে বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু আলী আসগর রাদিয়াল্লাহু আনহু কলিজা ভেদ হয়ে বাবার কোলের মধ্যে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাবার পরে ইমাম হুসাইন আকাশের দিকে তাকায় কাঁদার বলে, আল্লাহ তুমি দেখছো আমার আলী আসগরের সাথে ওরা কেমন ব্যবহার করছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, ইয়া রাব্বি তুমি সাক্ষী থাকো আজকের এই দৃশ্যটার জন্য। আল্লাহ সন্তানটাকে কোলে করে রক্ত মাখা সন্তান বুকে করে নিয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারতেছেন এই সময় কারবালায় যদি আপনি থাকতেন, জানি না পাথর দিল পাথর হয়ে গেছে এমন কেউ যদি থাকতো, সেই কঠিন সময় আহলে বাইতে রাসূলের কেমন হয়েছিল। নবীর পরিবারের কষ্টের কথা মনে করলে কোন আশিক এই সময় নিজেকে স্থির রাখতে পারে না। সন্তানটাকে কোলে নিয়ে ইমাম হুসাইন তাঁবুর সামনে দাঁড়ায় ডাক দিছে, বিবি বিবি রে তাঁবু থেকে বের হয়ে আসো, আমি আমার আলী আসগরকে পানি পান করায় নিয়ে আসছি। বিবি দৌড়ায় এসে দেখতেছে বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু রক্তগুলি গড়াইয়া গড়াইয়া বাবার কোলগুলি ভিজে যাচ্ছে। ইমাম হুসাইন ডাক দিছে, বিবি কোনদিন আর তোমাকে পানির জন্য বিরক্ত করবে না, আমার আসবো পানির জন্য আর কখনো কান্না করবে না। দেখো আমি তাকে এমন পানি পান করায় নিয়ে আসছি, শাহাদাতের পানি পান করেছি। বিবি রে আমার মন বলে এত সময় আমার নানা আমার আলী আসগরকে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি পান করে তার কলিজা ঠান্ডা বানাইছে। বিবি রে আমি আলী আসগরকে পানি পান করায় নিয়ে আসছি, দেখো। আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি। হযরত আলী আকবর শহীদ, ইমাম কাসিম শহীদ, আব্বাস আলামদার শহীদ, সবাই যখন শহীদ হয়ে গেছে
শহীদানদের কাতারে হযরত ইমাম আলী আসগরকে শুয়ে রাখা হলো। ইমাম জয়নুল আবেদিন বললেন, দুনিয়ার মানুষে নবী পরিবারে একমাত্র বেঁচে যাওয়া সন্তান আমি ছিলাম। আমি ছাড়া রসুল পরিবারে কেউ বেঁচে ছিল না। আমার আব্বা জান আমাদের কাছে আসলেন। আমি অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছিলাম না, শুয়ে আছি। আব্বা জান আমার কাছে আসলেন, আমাকে আদর করলেন, চুমা খাইলেন। আমি উঠে বললাম, আব্বা জান, আব্বা জান গো, আমার চোখের সামনে আমার বড় ভাই আলী আকবর শহীদ হয়ে আছে, আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ, আমার ভাই আমার চাচা আব্বাস আলামদার শহীদ, আমার ফুফুতো ভাইরা শহীদ, আমার আত্মীয় স্বজনরা শহীদ হয়ে আছে। পানি বিহনে আমার কলিজার টুকরা ছোট্ট ভাই আলী আসগরকেও তারা শহীদ করে দিয়েছে। আমাকে একটু অনুমতি দেন, আমি অসুস্থ শরীর নিয়ে কারবালার ময়দানে আপনার জন্য জীবন কুরবানি করে দিয়ে আসি। আমি চাই আমি যেন শহীদানদের কাতারের মধ্যে ঘুমায়ে পড়ি। হযরত ইমাম হুসাইন বুকের মধ্যে